রেড হক যুক্ত হয়ে গেছেন ফাইটে। ফার্স্ট প্লেয়ার কারা টেক ডাউন করবে সেটাই দেখার বিষয়। যদি বেশ ছন্নছাড়া হয়ে পড়েছে ডাউস, সেই ক্ষেত্রে প্রথম প্লেয়ার দুপাশ থেকে ব্যালুজ হচ্ছে রেড হকস। নাও লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছে টিম রেড হকস এর। লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছে টিম রেড হকস এর। রেড হকস হ্যাশট্যাগ টেইনেট এলিমিনেট হয়েছে। এটা একটা ধাক্কা টিমের জন্য, এটা পুরো বাংলাদেশের জন্য আরো একটি ধাক্কা। ভিডিওটা কোন দিক থেকে শুরু করবো, কিভাবে শেষ করবো, আমি কিছুই বুঝতেছি না। বাংলাদেশে কতগুলা গেমারের স্বপ্ন, কত আশা ভরসা টিম আরএসকে নষ্ট করে দিল। কেন টিম আরএস কেমন করলো? কেন কেন এতগুলা মানুষের স্বপ্ন ভাঙে ফেললো টিম আরএসকে? দোষ তো টিম আরএসকে না, দোষ আমাদের, তাদেরকে সাপোর্ট করে তাদের ম্যাচগুলা দেখা সময় নষ্ট করা। আরএসকে টিমের জায়গায় যদি আমরা যেতাম তাহলে আরএসকে থেকে ভালো একটা গেম প্লে দিতে পারতাম। হয়েছে ভাই হয়েছে, তোমরা এখন স্টপ থাকো, এইসব কথা বলা বন্ধ করো। আমি এগুলা কখনো বলি নাই, কারণ বাংলাদেশ থেকে জীবনে প্রথম একটা ই স্পোর্টস টুর্নামেন্ট খেলতে গেছে, ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। আমি বুঝতে পারছি তোমরা অনেক আশা ভরসা নিয়ে তাদের ম্যাচগুলো দেখতেছি, কিন্তু লাইফে ফার্স্ট তারা গেছে, তাদের কোনো ভালো এক্সপিরিয়েন্সও নাই, তাই তারা হাইরা গেছে, কোয়ালিফাই হয় নাই। এতে ভাই তাদের উপরে চেতার কি আছে? তারা তো ভাই কম চেষ্টা করে নাই, তারা তো চেষ্টা করছে। চেষ্টা করার পর তারা হারছে, এতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি জিতলেও আর কেচ, হারলেও আর কেচ। তাও তারা যে আমাদের বাংলাদেশের উদ্দেশ্য হয়ে খেলতে গেছে, এটাই আমাদের কাছে অনেক বেশি। আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এটাই আমাদের কাছে অনেক বেশি। তাই আমি তাদেরকে নিয়ে কিছুই বলবো না। উদয় ভাই 6-7 মিনিটের ভিডিও বানাইছে, আর কি কমো এই সেই, আর কি ঝাইরা গেছে, চিন্তা মুইতে আসি, ভালো লাগে না, কষ্ট কে ভাই? দরকার নাই তো ভাই, দরকার নাই আমার ভিউজ ব্যবসা করার দরকার নাই। লাস্ট একটা কথা বলতে চাই, জিতলে আর কেচ, হারলে আর কেচ।